আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা চমৎকার টিউটোরিয়াল যেখানে আমি দেখাবো যে অ্যাডস ম্যানেজারের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। বিভিন্ন সময় যারা অ্যাডস ম্যানেজারের কাজ করেন তারা দেখেন যে হঠাৎ করে একটা রানিং অবস্থায় অ্যাড অফ হয়ে যায় এবং আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারেন না, বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে ভেরিফাই করবেন সেই গাইডলাইনটা সঠিকভাবে পান না। সো আমি আমার এই টিউটোরিয়ালের সাহায্যে 3 মিনিটের মাথায় একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে চলে যাচ্ছি যে আমার যে প্রবলেমটা হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে আমার অ্যাড সব রেস্ট্রিক্টেড করা হয়ে গেছে। সো আমি এখানে যে কাজটা করি, আমি রিকোয়েস্ট রিভিউর আগে এনশিওর করি যে আমার আইডি কার্ড এবং আমার ফেসবুক প্রোফাইলটা সম্পূর্ণ ইনফরমেশন একেবারে ঠিকঠাক আছে কিনা। আপনারাও এটা চেক করে নেবেন, বার্থ ডেট, আপনার লোকেশন, সব কিছু, আপনার নেম, সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা মেক শিওর করবেন। তারপর আপনার আইডি কার্ডটাকে আপলোড করবেন। যাদের আইডি কার্ড নেই তারা তাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো দিতে পারেন। সো আমি এখানে আমার ইমেজটা আপলোড করব, এবং আপলোড করার আগে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইমেজটা যেন খুব বেশি বলা চলে যে একদম ট্রান্সপারেন্ট হয় এবং আপনার পারফেক্ট একটা সাইজে হয়। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি ক্যাম স্ক্যানার দিয়ে একটা স্ক্যান কপি করে নেন আপনার এনআইডি কার্ডের, যেটা আমি করে নিয়েছি। আমি ক্যাম স্ক্যানার দিয়ে আমার আইডি কার্ডটাকে একদম সুন্দর একটা ডকুমেন্ট সাইজে নিয়ে নিয়েছি। তো আপনারা এটা করে নেবেন, করে নিয়ে এখানে আপলোড করে দিব আমি, এবং দেখতে পারবেন যে খুব সহজেই আমি আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা ফিক্স করে ফেলবো। ফেসবুক এখন অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আপনারা জানেন। তো আইডিটা ভেরিফাই করে নিলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পাবেন। আপনারা স্পেশাল ক্যাটাগরিতে অ্যাডগুলো রান করাতে পারবেন, প্লাস দেখা যাচ্ছে যে আপনার পেমেন্ট ইস্যুগুলো তেমন একটা হবে না। তো আমি আমার আইডি কার্ডটা আপলোড করার জন্য আমি স্ক্রিনটাকে একটু পজ করব। সাথেই থাকবেন। ওকে, আমি আমার আইডি কার্ডটাকে ভেরিফাই করে নেওয়ার জন্য আপলোড করেছি, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ইওর আইডেন্টি ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড, এবং এইখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার কোন ইস্যুর কারণে আপনার অ্যাড ম্যানেজার ব্লক হয়েছে এটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। তো আমি সব কিছু ওকে করে এখান থেকে লাস্ট স্টেপটা কমপ্লিট করলাম, এবং আমার রিকোয়েস্ট রিভিউ দেখতে পাচ্ছেন এখানে আমি করে ফেলেছি, এবং জাস্ট 2 ঘন্টার মধ্যে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটাকে ফিরে পাই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব বেশি সময় আমার লাগেনি, যেহেতু আমার আইডি কার্ডটা ঠিকঠাক ছিল। এবারে দেখতে পাচ্ছেন 2 ঘন্টার মধ্যে আমার আইডিটা ঠিক হয়ে যায়, এবং এখানে আমার অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসকে তারা রিইনস্টেটেড করে দিয়েছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, এবং অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে শুধু এটার উপরে সার্ভিস দিয়ে থাকেন। এটাকে মোটামুটি টেকনিক্যাল একটা সার্ভিস বলা চলে, যে বিভিন্ন ধরনের অ্যাডস ম্যানেজারের সমস্যা, পেজ রেস্ট্রিকশনের সমস্যা ইত্যাদি অনেক ধরনের সমস্যার সলিউশন আমরা দিয়ে থাকি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন খুব ইজিলি আমার অ্যাডগুলোকে তৈরি করতে পারবো। আমার ব্লগ অ্যাকাউন্টটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। সো আশা করছি আপনাদের আজকের টিউটোরিয়ালটা অনেক বেশি ভালো লাগবে, এবং সামনের দিনগুলোতে যাতে করে আরও এরকম টিউটোরিয়াল নিয়ে আসতে পারি সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।